বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ সিলেট বোর্ড 2023-এর 8 নম্বর সৃজনশীল অঙ্কের 8 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো কোসেক থিটা ইকুয়াল টু এম, কট থিটা ইকুয়াল টু এন, সেক ভেদ ইকুয়াল টু ওয়াই। থিটার মান সূক্ষ্মকোণ হবে, ভেদের মানও সূক্ষ্মকোণ হবে। ক নম্বরে বলেছে ওয়াই সমান এই অংশ হলে ভেদের মান নির্ণয় করো। খ নম্বরে বলেছে এম প্লাস এন ইকুয়াল টু এ হলে প্রমাণ করো যে কস থিটা ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস ওয়ান ভাগ এ স্কয়ার প্লাস ওয়ান, এটা সমান এটা প্রমাণ করতে বলেছে। আর গ নম্বরে বলেছে থ্রি এম স্কয়ার মাইনাস টু রুট থ্রি এন ইকুয়াল টু টু হলে সাইন স্কয়ার থিটা প্লাস 1/4 এর মান নির্ণয় করো। এখন আমরা সহজ সরল পদ্ধতিতে 8 নম্বর সৃজনশীল অঙ্কটির সমাধান করব ইনশাআল্লাহ। 8 ক নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে সেক ভেদ ইকুয়াল টু ওয়াই। এখন ওয়াই সমান এই অংশটুক দেওয়া আছে, তাহলে বা দিয়ে ওয়াই এর স্থানে আমরা কিন্তু ওয়াই এর স্থানে এই যে সেক ভেদ দিয়ে দিলাম, এই যে সেক ভেদ সমান ওয়াই, ওয়াই সমান সেক ভেদ। তাহলে ওয়াই এর স্থানে আমরা এই সেক ভেদ এনে বসাই দিলাম ইকুয়াল টু, এখানে যে রুটটা দিলাম, যেহেতু 3/4 এর উপরে -1 আছে, তাহলে আমরা ভিতরের ভগ্নাংশ যদি উল্টোই দিই তাহলে -1 ভ্যানিশ হয়ে যাচ্ছে। মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, ওয়ানের কোনো দাম নেই পাওয়ার হিসাবে, তাই ওটা -1 ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এখানে রুট দিয়ে এই যে এখানে 3/4 আছে, 4/3 দিয়ে দিলাম। এখন বা সেক ভেদ ইকুয়াল টু, এখানে এই রুটটা 4 এর পরে আছে, তাহলে 4 এর উপরে রুট দিলে 2 হয়, আর এই রুটটা কিন্তু 3 এর উপরেও আছে, যেহেতু 3 মৌলিক সংখ্যা তাহলে ওর ঘাড়ে রুট বসে যাবে। তাহলে এখানে বা সেক ভেদ ইকুয়াল টু সেক কত ডিগ্রির মান, 2/√3, 30 ডিগ্রির মান। সেক আর সেক উঠে গেল, তাহলে অতএব এই যে ভেদ চিহ্ন থেকে গেল ইকুয়াল টু, এই যে সেক উঠে গেলে এই যে 30 ডিগ্রি। তাহলে অঙ্কে কিন্তু ভেদের মান নির্ণয় করতে বলেছে, তাহলে এটা হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান 30 ডিগ্রি। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। খ নম্বর অঙ্কের সমাধান। খ নম্বর অঙ্কে দেওয়া আছে কোসেক থিটা ইকুয়াল টু এম, কট থিটা ইকুয়াল টু এন। এখন এম প্লাস এন ইকুয়াল টু এ, এম এর মান কোসেক থিটা, এন এর মান কট থিটা ইকুয়াল টু এ। এই যে কোসেক সমান এম, কট সমান এন, তাহলে আমি কিন্তু এম এর স্থানে এই কোসেক বসাই দিছি, প্লাস এই যে এন এর স্থানে এই যে কট বসাই দিছি ইকুয়াল টু এ। এবার কিন্তু পরের লাইনে উভয় পক্ষকে আমরা বর্গ করছি, এই যে বাম পাশ ইকুয়াল টু ডান পাশ, এই উভয় পক্ষকে বর্গ করছি, এই যে স্কয়ার করে দিচ্ছি বর্গ করে। এখন কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম কোসেক থিটা প্লাস কট থিটা হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। তাহলে কোসেক থিটার সূত্র হচ্ছে 1/sin থিটা প্লাস কট থিটার সূত্র cos বাই সাইন, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। এবার এখানে কিন্তু আমি লসাগু করছি, এই যে সাইন থিটা আর সাইন থিটার লসাগু হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন সাইনের ভিতরে একবার যায়, এককে এক, এই যে প্লাস চিহ্নটা বসালাম, সাইন সাইনের ভিতরে একবার যায়, কস থিটা অক্ষে কস থিটা। এই যে স্কয়ারটা কিন্তু 1 প্লাস কজের পরেও আছে, স্কয়ারটা কিন্তু সাইনের পরেও আছে, যারটা তার উপরে দিয়ে দিলাম। এই যে স্কয়ারটা 1 প্লাস কস থিটা, তার উপরে হোল স্কয়ার, আর এই স্কয়ারটা এই যে সাইনের উপর দিলাম সাইন স্কয়ার থিটা, যার চিহ্ন তার উপরে দিয়ে দিলাম ইকুয়াল টু এ স্কয়ার। এবার বা দিয়ে 1 প্লাস কস থিটা হোল স্কয়ার বসাই দিলাম, আর সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু এ স্কয়ার। এখানে কিন্তু সূত্রই পড়েছে, তাহলে উপরে আছে 1 প্লাস কস থিটা হোল স্কয়ার, মানে 1 প্লাস কস থিটা, এখানে ডাবল আছে, আমরা ডাবল বসাই দিলাম, আর 1 কে এ ধরি, কস কে বি, তাহলে যেহেতু কজের উপরে স্কয়ার আছে, 1 এর উপরে স্কয়ার ধরে নিতে হবে, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কয়ার। এটা কেটে গেল, আমরা এখানে পেলাম 1 প্লাস কস থিটা
ভাগ 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু a স্কয়ার। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব। পূর্বের লাইন থেকে আমরা কাটাকাটি করে পেয়ে গেলাম 1 প্লাস কস থিটা ভাগ 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু a স্কয়ার। এখন এই উভয় সাইডকে আমরা বিয়োজন যোজন করব। এই যে আমরা এখন বিয়োজন যোজন করব, তাহলে 1 প্লাস কস এই যে থিটা দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম, এই যে মাইনাস মানে বিয়োজন, এর নিচেরটা দিলাম 1 মাইনাস কস থিটা। এবার এই বিয়োজনের বাম পাশে হুবাহু যা আছে বসাই দিলাম, এই যে বিয়োজন এই হলো যোজন, এবার দিয়ে এই পরের অংশ বসাই দিলাম ইকুয়াল টু a স্কয়ারের নিচে একটা 1 আছে, তাহলে a স্কয়ার মাইনাস 1 এই বিয়োজন হইলো, a স্কয়ার প্লাস 1 এটা হচ্ছে যোজন হইলো। আমি আবারও বলি a স্কয়ার মাইনাস 1 এটা বিয়োজন হলো, a স্কয়ার প্লাস 1 এটা যোজন হলো। তাহলে উভয় সাইড আমার বিয়োজন যোজন ক্লিয়ার। এবার বাম পাশের অংশে প্রতিটা ব্র্যাকেটের আগের চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন করতে হবে। মনে রাখতে হবে কোনো ব্র্যাকেটের আগে যদি প্লাস চিহ্ন হয় তাহলে ভিতরে কোনো পরিবর্তন হয় না। এখানে ব্র্যাকেটের আগে প্লাস আছে, ভিতর কোনো পরিবর্তন হবে না। 1 প্লাস কস থিটা বসাই দিলাম, এখানে মাইনাস, ভিতরে যা আছে তার পরিবর্তন হবে। তাহলে ভিতরে আছে 1 এর আগে প্লাস, বাইরে মাইনাস, প্লাসে মাইনাস এই যে মাইনাস, এক করতে এক, এই কজের আগে মাইনাস, বাইরে আছে মাইনাস, মাইনাসে মাইনাস এই যে প্লাস, কস থিটা ওকে কস থিটা। আর নিচে এর আগে আছে প্লাস, ভিতরে কিন্তু কোনো পরিবর্তন হবে না, যা ওকে তাই বসাই দিলাম। এখানে বাইরে আছে কি প্লাস, তাহলে ভিতরে কোনো পরিবর্তন হবে না, যা ওকে তাই বসাই দিলাম। এবার এখানে 1 এর আগে প্লাস, এই 1 এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাস এটা কাটা, কস থিটার আগে প্লাস, কস থিটার আগে মাইনাস, তাহলে এই কস থিটা কাটা, আর ইকুয়াল টু এই যে a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1। এবার আমরা এখানে একটা কস আর একটা কস উভয়ের আগে প্লাস, তাহলে প্লাস 2 কস থিটা পেয়ে গেলাম। 1 আর 1 এই যে 2 ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 1 ভাগ a স্কয়ার প্লাস 1। তাহলে এই 2 আর এই 2 তে কেটে গেল, নিচে 1 এর কোনো দাম নেই। তাহলে আমরা পরিশেষে পেয়ে গেলাম অতএব cos থিটা ইকুয়াল টু এই যে a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1, এই অংশটা এখানে পেয়ে গেলাম। আর অঙ্কে কিন্তু cos থিটা সমান a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1 এটাই প্রমাণ করতে বলেছে, তাই এখানে লিখে দিছি প্রুভড। এটা হচ্ছে খ নম্বর অঙ্কের অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান, আমরা সেটা করলাম। এবার সমাধান করব গ নম্বর অঙ্কের। গ নম্বর অঙ্কটিও অত্যন্ত সহজ সরল, আমি অত্যন্ত সহজ সরল পদ্ধতিও সমাধান করে দিছি। আমি এখন গ নম্বর অঙ্কটির সমাধান করব অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে। গ নম্বর অঙ্কে এম এর মান এন এর মান লাগবে। গ নম্বর অঙ্কে দেওয়া আছে কোসেক থিটা ইকুয়াল টু এম, কট থিটা ইকুয়াল টু এন। এখন এই অংশটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে, তাহলে 3m স্কয়ার মাইনাস 2√3n ইকুয়াল টু 2। তাহলে এখানে যে 3 বসাই দিলাম, m এর মান হচ্ছে কোসেক থিটা, এই যে কোসেক থিটা বসালাম, তার উপরে যে স্কয়ার আছে বসালাম, মাইনাস যে 2√3 বসাই দিলাম, n এর মান আছে কট থিটা, আর ডান পাশে প্লাস 2 বা মেনলি মাইনাস 2 হলো, ডানে 0 থাকলো। এখন এই যে 3 বসাই দিলাম, কোসেক স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা মাইনাস এই অংশ দিয়ে বাকিটুক বসাই দিলাম ইকুয়াল টু 0। এখন বা এই যে 3 দিয়ে 1 রে গুণ করলে 3 অক্ষে 3, এর আগে প্লাস এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 দিয়ে কট স্কয়ার গুণ করলে 3 কট স্কয়ার থিটা, আর বাকি যা আছে সব বসাই দিলাম ইকুয়াল টু 0। এবার এখানে 3 কট স্কয়ার থিটা এই যে শুরুতে বসাই দিলাম, মাইনাস 2√3 কট থিটা এই যে বসাই দিলাম। এবার এখানে কিন্তু 3 এর থেকে আমি এই 2 মাইনাস করে দিছি, তাহলে আছে প্লাস 1 এই যে বসাই দিলাম ইকুয়াল টু 0। এখন কিন্তু এখানে মিডিল টিরাম করেও সমাধান করা যায়, আবার a মাইনাস বি হোল স্কয়ার বর্গ নির্ণয়ের সূত্র ফালাইও করা যায়।
এখানে আমরা যদি লক্ষ্য করি দেখতে পারবো যে এই লাইনে এই অংশটা থেকে আমরা 1 কে বি ধরবো আর √3 কটকে এ ধরবো। √3 2a আর b হিসাবে 1 কিন্তু এনে দেয়া নেই, এখানে কিন্তু দেওয়াই আছে a আর b, কিন্তু এ ডারে বি ডারে এখানে 1 ধরেছে, 1 এখানে দেওয়া লাগে না। তাহলে এখানে কিন্তু আমরা √3 কটকে এ ধরবো। তাহলে এই যে √3 কট এ এর উপরে যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম a স্কয়ার। আর এই যে মাইনাস চিহ্নটা বসালাম, ফর্মুলা 2 এই যে বসালাম, √3 কটকে এ ধরেছি, 2a এই যে বসাই দিলাম, 1 কে বি ধরেছি এই যে বি। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস এই যে 1 কে বি ধরেছি, তাহলে বি স্কয়ার ইকুয়াল টু 0। আমি আবারও বলি, এখানে কিন্তু 2 আছে, ফর্মুলা 2 ধরবো আর √3 কটকে এ ধরবো। তাই আমরা এখানে কিন্তু এই যে আমি আবারও বলি, √3 কটকে আমরা কিন্তু কি ধরবো, এ ধরবো। তাহলে এই যে √3 কটকে এর পজিশনে বসাইছি, এর মাথার উপরে যেহেতু স্কয়ার আছে, তাহলে এখানে হয়ে গেল a স্কয়ার মাইনাস এই যে ফর্মুলা 2 √3 কটকে এ ধরছি আর 1 কে বি এই যে বি প্লাস এই যে বি স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এর গুণা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে উভয় পক্ষকে যদি আমরা রুট করি বা বর্গমূল করি, তাহলে স্কয়ার রুটে উঠে আমার এখানে ভিতরে থাকে √3 কট থিটা মাইনাস এই যে 1 ইকুয়াল টু 0 রে রুট করলে 0 হয়। এখানে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এর গুণা পেলাম a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 0। উভয় পক্ষকে রুট করে দিছি, স্কয়ার রুটে উঠে আমরা এই অংশ পেলাম আর 0 রে রুট করলে 0। বা দিয়ে এই যে √3 কট থিটারে বাম পাশে রাখলাম আর -1 ডানে গেলে +1 হয়ে গেল। এখন পরবর্তী লাইনে কটকে বামে রাখবো আর বামের এই √3 যেহেতু কটের সাথে গুণ আকারে আছে সমানের ডানে গেলে 1/√3 হয়ে যাবে। এখন আমরা পরবর্তী পৃষ্ঠার সমাধান দেখব। এই যে বা কট থিটা ইকুয়াল টু 1/√3, তাহলে বা কট থিটা ইকুয়াল টু কট কত ডিগ্রির মান 1/√3 60 ডিগ্রির মান, কটে কটে উঠে গেল, অতএব থিটা সমান 60 ডিগ্রি বসে গেল। এবার আমরা প্রদত্ত রাশি লিখছি। প্রদত্ত রাশি সাইন স্কয়ার থিটা প্লাস 1/4 এর মান বের করতে বলেছে। তাহলে এই যে এখানে সমান দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে সাইন স্কয়ার বসাই দিলাম, থিটার স্থানে 60 ডিগ্রি প্লাস 1/4 বসাই দিলাম। তাহলে সাইন 60 ডিগ্রির মান √3/2, তার উপরে এই যে স্কয়ার দিয়ে দিলাম, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট তার উপরে পাওয়ার, তাই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এই লাইনে আর প্লাস 1/4। তাহলে এই স্কয়ারটা অবশ্যই √3 পরে আছে, স্কয়ার রুটে উঠে 3, স্কয়ারটা 2 পরে আছে, তাই 2 দুগুণে 4 প্লাস 1/4। এখন কিন্তু 3/4 প্লাস 1/4 এটা যোগ করতে হবে। তাহলে যোগ করতে ভগ্নাংশে যোগ করতে হলে আগে হরগুলো লসাগু নিতে হয়। তাহলে 4 আর 4 এর লসাগু 4, তাহলে 4 4 এর ভিতরে একবার যায়, 3 অক্ষে 3, এখানে যে প্লাস বসাই দিলাম, 4 4 এর ভিতরে একবার যায়, 1 অক্ষে 1, 3 আর 1 4, উপরে 4 আর নিচে আছে 4, 4 4 কেটে গেলে পেয়ে গেলাম আমরা কি 1। এটাই হচ্ছে গ নম্বর অঙ্কের অ্যান্সার। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের সমাধান এবং মূল বই থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সহজ সরল সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। আমি শনি রবি সোম এই 3 দিন মূল বই থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 তে আপলোড করি এবং মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 4 দিন বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কগুলো সহজ সরল সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 তে আপলোড করি। যদি কেউ আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে তাহলে সে মূল বইয়ের অঙ্কের পাশাপাশি সৃজনশীল অঙ্কেরও আইডিয়া নিতে পারবে, যাতে সেই স্কুলের পরীক্ষা সহ এসএসসি পরীক্ষায় এই সাবজেক্টের উপর পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে। এই উদ্দেশ্য সামনে রেখেই আমি এই পদ্ধতিতে
আমার ইউটিউব চ্যানেল টিচিকম 90-তে এই অঙ্কের সমাধানগুলো আপলোড করি। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।